সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবারে জানাবো লালমনিরহাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে এক ভারতীয়কে আটক করেছে বিজিবি। বুধবার ভোরের দিকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম বিশ্বজিৎ কুমার দাস। তার কাছে ৮২০ টাকা এবং ৮০০ ভারতীয় রুপি একটি আধার কার্ডের ফটোকপি পাওয়া গেছে। এদিকে ২৯ ঘণ্টায় কত টাকা পেলেন ডাক্তার তাসনিম জারা? ঢাকা ৯ আসনের এমপি প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা নির্বাচনী তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মাত্র ২৯ ঘণ্টায়। মঙ্গলবার দিবাগত রাত ২:৩০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাক্তার তাসনিম জারা। এবারে থাকছে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপির অনেক নেতার। বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া সমমনা দল এবং জোটকে আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপি আলোচনা চালালেও এটি মানতে নারাজ দলটির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা। বেশ কয়েকটি আসনে বিএনপির বিক্ষুব্ধ নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এবারে জানাবো কখনোই আর ইন্টারনেট বন্ধ করা যাবে না অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। উপদেষ্টা পরিষদের বৈঠকে বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে টেলিযোগাযোগ সেবার মান বৃদ্ধি, রেগুলেশন এবং রাষ্ট্রের সার্ভেইল্যান্স কাঠামোতে গঠনমূলক পরিবর্তন আনা হয়েছে। ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই আর বন্ধ করা যাবে না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরান হঠাৎ হামলা চালাতে পারে, ট্রাম্পকে জানালো ইসরায়েল। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়া হঠাৎ করে হামলার কারণ হতে পারে এমন আশঙ্কার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম সিএনএনের বরাতে এ তথ্য জানা গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, প্রেস সচিব। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সিদ্ধান্ত জানাতে বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম একথা বলেন। প্রশ্নকারী সাংবাদিক প্রধান উপদেষ্টাকে ৫ মার্কিন আইন প্রণেতার চিঠি দেওয়া প্রসঙ্গ তুলে ধরেন। এর জবাবে প্রেস সচিব জানান, তিনি চিঠিটি দেখেননি, এ বিষয়ে তিনি জানেন না। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে পারবে না। চলতি বছরের মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয়। এখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। লালমনিরহাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে এক ভারতীয়কে আটক করেছে বিজিবি। ভোরের দিকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম বিশ্বজিৎ কুমার দাস, ২৫। তার কাছে ৮২০ টাকা এবং ৮০০ ভারতীয় রুপি এবং একটি আধার কার্ডের ফটোকপি পাওয়া গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি। ১৫ বিজিবি সূত্রে জানা যায়, রাত ২টার দিকে দুর্গাপুর বিওপি টহল দল কাওয়ারচর এলাকায় সীমান্ত পিলার ৯২৫/৫ থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বজিৎ কুমারকে আটক করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিতে আদিতমারী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। ২৯ ঘণ্টায় কত টাকা পেলেন তাসনিম জারা? ঢাকা ৯ আসনের এমপি প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা নির্বাচনী তফসিল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মাত্র ২৯ ঘণ্টায়। মঙ্গলবার দিবাগত রাত ২:৩০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাক্তার তাসনিম জারা। তিনি বলেন, এ সময়ের মধ্যে প্রায় ৪৭ লাখ টাকার অনুদান সংগ্রহ হওয়ায় আপাতত আর কোনো অনুদান সংগ্রহ করা হচ্ছে না। তাসনিম জারা বলেন, আমাদের ফান্ড রেইজিংয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৪৭ লাখ টাকা।
আপনারা মাত্র ২৯ ঘন্টায় পূরণ করে ফেলেছেন। এই অভূতপূর্ব সাড়া পুরনো রাজনৈতিক ধারার মূলে কাঁপন ধরিয়ে দিয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর কোনো অনুদান গ্রহণ করছি না। ডক্টর তাসনিম জারা বলেন, এখন শুরু হচ্ছে আসল লড়াই। অধিকাংশ প্রার্থী নির্বাচনে ১০ থেকে ৫০ কোটি টাকা খরচ করবেন। অনেকে মনে করেন টাকা দিয়ে ভোট কেনা যায়, কিন্তু তারা একটি বিষয় ভুলে যান, আমাদের সঙ্গে আছেন আপনারা, যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পকেটে টাকা খরচ করতে প্রস্তুত। তিনি বলেন, ঢাকা ৯ আসনে প্রায় ৫ লাখ ভোটার রয়েছেন। একজন প্রার্থী হিসেবে দিনে ১২ ঘন্টা হেঁটে প্রতিটি পরিবারের সঙ্গে ৫ মিনিট করেও কথা বলে সর্বোচ্চ ১০০ থেকে ১১০টি পরিবারের কাছে পৌঁছানো সম্ভব। পুরো নির্বাচনী সময় বড়জোর ৪,০০০ পরিবারের সঙ্গে কথা বলা যাবে, ফলে কয়েক লাখ পরিবারের কাছে বার্তা পৌঁছবে না। তিনি আরও বলেন, আমার টাকা রাজনীতি প্রত্যাখ্যান করতে এসেছি। এই পেইড কর্মী নিয়োগ দেওয়া হবে না। মানুষের কাছে বার্তা পৌঁছতে স্বেচ্ছাসেবকদের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এনসিপির এই সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, অনেকেই ঢাকা ৯ আসনের ভোটার না হলেও তাদের আত্মীয়, বন্ধু, সহকর্মী বা পরিচিত কেউ না কেউ এই এলাকায় থাকেন। পরিচিত মানুষের একটি কথা পোস্টার, ব্যানার এবং অর্থ খরচ করে চালানো প্রচারণার চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে। আমি এই ক্যাম্পেইনে নিয়ম মেনে পোস্টার লাগাইনি, অন্য প্রার্থীরা লাগিয়েছেন। এই অসমতা কাটাতেও আপনার একটি ফোন কল সাহায্য করতে পারে। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপির অনেক নেতার। বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া সমমনা দল এবং জোটকে আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপির আলোচনা চালালেও এটি মানতে নারাজ দলটির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা। বিএনপির বিক্ষুব্ধ নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এতে মিত্র দলের নেতারা অসন্তোষ প্রকাশ করলেও বিএনপির শীর্ষ নেতারা বলছেন, সব ঠিক হয়ে যাবে। আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির মিত্র হিসেবে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, ৪ দলীয় বাম জোট, লেবার পার্টিসহ প্রায় ৫৭টি দল বা জোট ছিল। গত অক্টোবরে দলগুলো মোট ২২২টি আসন দাবি করে। এর মধ্যে সাবেক বিএনপি নেতা অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৪০টি আসন চেয়েছে। ১২ দলীয় জোট ২১টি, গণফোরাম ১৫টি, জাতীয়তাবাদী সমমনা জোট ৯টি, বিজেপি ৫টি, বাংলাদেশ লেবার পার্টি ৬টি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম ১০টি আসন চেয়েছে। তবে এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে ৪টি আসনে সমঝোতার ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে ঘোষণা করা হয়, নীলফামারী ১ আসনে জমিয়তে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ ৪ আসনে মুফতি মনির হোসেন কাসেমি, সিলেট ৫ আসনে মৌলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মৌলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন। এসব আসনে বিএনপি তাদের কোনো প্রার্থী ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে। ইরান হঠাৎ হামলা চালাতে পারে, ট্রাম্পকে জানালো ইসরায়েল। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়া হঠাৎ হামলার কারণ হতে পারে এমন আশঙ্কার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম সিএনএনের বরাতে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে কথা বলেছেন। ইয়াল জামির সতর্ক করে বলেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস পরিচালিত সাম্প্রতিক মহড়াগুলো আকস্মিক হামলার প্রস্তুতি হতে পারে। তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সামরিক সমন্বয় আরও জোরদার করবার আহ্বান জানান। এদিকে ইসরায়েলকে নতুন করে ইরানের বিরুদ্ধে হামলার সম্ভাব্য বিকল্প পরিকল্পনা ট্রাম্পের কাছে তুলে ধরতে পারে বলেও ইঙ্গিত মিলছে। উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল রাইজিং লায়ন অভিযানে ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানীরা নিহত হন। জবাবে ইরান ট্রু প্রমিস ৩ অভিযানে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরিস্থিতি আরও ঘোলাটে হলে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফার্দো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপর ইরান কাতারের আল উদেইদে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করে। টানা ১২ দিনের উত্তেজনার পর ২৪ জুন যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।